তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাত যখন হয়ে যায় মানুষগুলো ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রা যায় না। এই যুবকটা জঙ্গলে পড়িয়া মানুষগুলো যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে আল্লাহর কাছে রুনাজরি করে আর বলে, গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দার কি উপায় হবে। এভাবে যখন আল্লাহর বান্দা নিজের গুনার কথা অনুতপ্ত হইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমি চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি, কানের দ্বারা গুনাহ করে ফেলেছি, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করে ফেলেছি। হে মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনার দরবার থেকে যদি তাড়িয়ে দেন, আয় আল্লাহ আমি এখন কার কাছে যাব, কার কাছে সাহায্য চাইব গো আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার জালালিয়াতের কসম যত জীবন বেঁচে থাকবো আর কোনোদিন চোখের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ আমি তওবা করে ফিরে আসতে চাই। আল্লাহ তোমার জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত আমার জন্য সহজ করে দাও। যখন এভাবে কান্নাকাটি করলো, কান্নাকাটি করে এক পর্যায়ে আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে ঘুমায় যায়। আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে ডাক দেয়, বান্দা আয়, বান্দা আয়, এ বান্দা তোকে আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি রে বান্দা, আমি তোর নামটা ওলির খাতার মধ্যে লিখে দিলাম। আমার আল্লাহ ওই যুবকের তওবাটা কবুল করে নিল। জঙ্গলে পড়ে আল্লাহর বান্দা মারা গেছে। এখনো অনেক মানুষ ওয়াজ আসবে, গুনাহ নিয়ে যাবে মাসুম বান্দা হয়ে, অনেক বান্দা গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়, অনেক বোন গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়, কিন্তু ফিরার পথে আমার আল্লাহ মাসুম বান্দার মতো ঘরে ফিরে দেয়। একজন আলেম যখন কোরআনের বয়ান করে, আমার আল্লাহ তার অন্তরের মধ্যে পরিবর্তন দিয়ে দেয়। এই আল্লাহর বান্দা গুনাহ নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল ঠিক, কিন্তু যখন তওবা করছে আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে। পছন্দ করে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে ওলি বানিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু বানিয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জঙ্গলে পড়ে মারা গেছে। এই মুহূর্তে তার কাফন দাফন করা দরকার, কাফন দাফনের ব্যবস্থা করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, হে পয়গম্বর কাল বিলম্ব না করে দেরি করেন না, ওই জঙ্গলে আমার একজন বন্ধু মারা গেছে, এই বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করেন। আর এলাকার মধ্যে একটা ঘোষণা দিয়ে দেন, যারা এই যুবকের জানাজার নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব এবং তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এ পয়গম্বর আপনি এলাকায় ঘুরে ঘুরে সব এলাকার মধ্যে জানিয়ে দেন, এলাকার ভিতরে এলান করে দেন যে আল্লাহর একজন ওলি মারা গেছে, আল্লাহর একজন বন্ধু মারা গেছে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে
মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে যারা আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব বানিয়ে দিবে, জাহান্নামের আগুন হারাম করে দিবে। কে আসো এই যুবকের জানাজায় অংশগ্রহণ করবা? এলাকার মানুষগুলো কয় এমন যুবকের জানাজা পড়াই তো দরকার, জীবনে ওযুটা পর্যন্ত জানি না, নামাজ কেমনে পড়ে তাও জানি না, যদি এই যুবকের জানাজা পড়ার কারণে আমার আল্লাহ জান্নাত দেয়, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সকল মানুষ সারিবদ্ধ হয়ে পাহাড়ের দিকে যখন যায়, জঙ্গলের দিকে যখন যায়, এই যুবকের চেহারার দিকে যখন তাকায়, তাকায়া দেখে এটা ওই যুবক যেই যুবককে তার গুনার কারণে এলাকার থেকে তাড়াইয়া দিয়েছিল, এলাকার লোকেরা তার থেকে অসন্তুষ্ট হয়ে তাকে এলাকা থেকে বের করে দিছে। ওই দিক দিয়া অন্য অন্য মানুষের মনের মধ্যে কুরুচি আসলো। অন্য অন্য লোকেরা বলতেছে আল্লাহর পয়গম্বর এমন কি যুবকের কথা বলতেছে যেই যুবকের গুনার কারণে আমরা সমাজ থেকে তাড়াইয়া দিয়েছিলাম, এটা নাকি আল্লাহর বন্ধু। কেমনে হলো মনের মধ্যে কৌতূহল জাগতেছে, মানুষগুলোর অন্তরে কৌতূহল জাগতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে কিছু লোক জিজ্ঞাসা করলো, এ আল্লাহর পয়গম্বর, এটা তো এমন যুবক যেই যুবকের গুনার কারণে আমরা এলাকা থেকে তাড়াই দিছি, হুজুর কেমনে এই যুবকের জানাজা পড়লে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম কেমনে? আল্লাহর পয়গম্বর মুসা তুর পারে গিয়া কয়, আয় আল্লাহ, এটা তো এমন যুবক যেই যুবকের গুনার কারণে এলাকার মানুষগুলো তাড়াই দিছে। তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে কেমনে আপনার বন্ধু হলো? আমার আল্লাহ দ্বিতীয়বার ওহীর মাধ্যমে জানায় দেয়, এ পয়গম্বর আপনি এলাকার মানুষদেরকে জানায় দেন, এলাকার মানুষদেরকে জানায় দেন যুবকটা যখন জঙ্গলে প্রবেশ করে তখনও গুনাহগার ছিল, যেই মাত্র জঙ্গলে প্রবেশ করার পরে আমি আল্লাহর আল্লাহ কারিম বলে ডাকে আর তওবা করে, আমি আল্লাহ তার তওবা পছন্দ করেছি, মায়া করেছি, অতীতের গুনাহ সমূহ তার ক্ষমা করে দিলাম, ক্ষমা করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার, হে আমার বান্দা এবং বান্দিরা, আসমান থেকে জমিন পর্যন্ত যদি তুমি গুনাহ করে ফেলো, তারপরও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া জানো না রে বান্দা। আমি আল্লাহর নাম কিন্তু মালিক, আমি আল্লাহর নাম কিন্তু খালেক, আমি আল্লাহর নাম কিন্তু রাজ্জাক রে বান্দা। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। এ বান্দা তোর কাজ হলো গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো ক্ষমা করা রে বান্দা। এ বান্দা, যদি তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে ফেলো রে বান্দা, আমার দরবার থেকে নৈরাশ হইস না বান্দা। আয় বান্দা, আয় বান্দা, যখন তুমি তওবা করবা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা চোখের দ্বারা গুনাহ করলে দূরে যাস না রে বান্দা, কানের দ্বারা গুনাহ করলে দূরে যাস না, পায়ের দ্বারা গুনাহ করলে বান্দা দূরে যাস না, হাতের দ্বারা গুনাহ করলে দূরে যাস না। বান্দা আয়, বান্দা আয়, বান্দা আয়। তবে বান্দা একটা জিনিস স্মরণ রাখ, একটা জিনিস বান্দা এত রাখার দরকার, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এ বান্দা তবে তোমার স্মরণ রাখতে হবে বান্দা, যেই জমিনের উপর তুমি চলতেছো, যেই জমিনের উপর তুমি হাঁটতেছো, এ বান্দা তুমি হাতের দ্বারা কি গুনাহ করো এই জমিন কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে, এই জমিন কিন্তু তোমার খবর বলে দিবে। হাতের দ্বারা গুনাহ করা বা জমিন বলে দিবে, কানের দ্বারা গুনাহ করা জমিন বলে দিবে, পায়ের দ্বারা গুনাহ করা বান্দা জমিন বলে দিবে। আল্লাহ বলে বান্দা মরার আগে তওবা কর, বান্দা তওবা না করে কবর আইস না রে বান্দা। কবর এমন একটা জায়গা যেই কবরের মধ্যে মা থাকবে না, যেই কবরের মধ্যে ভাই থাকবে না, যেই কবরে বন্ধু থাকবে না। আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু দৌড়ায়, সন্তান যদি বিপদে পড়ে মা দৌড়ায়, মা যদি বিপদে পড়ে সন্তান দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাত্রা যেই দিন শুরু হয়ে যাবে, বন্ধু বন্ধুর কোনো আপন হবে না, মা সন্তানের আপন হবে না, বাবা সন্তানের আপন হবে না, সন্তান বাবার কোনো কাজে আসবে না। ওই দিন নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না, ওই দিন নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ বলে বান্দা যেহেতু দুনিয়াতে থাকতে পারবি না, তোর মা ছিল, তোর মা কোথায় গেল? তোর বাবা ছিল, তোর বাবা কোথায় গেল? তোর ভাই ছিল, তোর ভাই কোথায় গেল? তোর বন্ধু ছিল, তোর বন্ধু কোথায় গেল? এ বান্দা এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই জন্য তওবা কর, তওবা করে দুনিয়ার থেকে বিদায় নে রে বান্দা। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক যুবক তার জীবনী পড়ে দেখলাম জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। আল্লাহর বান্দা পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছে, হাতের দ্বারা গুনাহ করে ফেলেছে, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছে, চোখের দ্বারা গুনাহ করে ফেলেছে। দৈনন্দিন তার পেশা ছিল জিনার কাজের মধ্যে লিপ্ত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি নারাজ হয়ে গেল। এলাকার মানুষগুলো যখন জানতে পারলো যে এই যুবকটা সদা সর্বদাই গুনার কাজের মধ্যে লিপ্ত, এই জিনিসগুলো যখন সমাজের মানুষ জানতে পায়, তখন সবাই মিলিত হইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হে আল্লাহর পয়গম্বর, আপনার জামানার এই যুবকটা এত গুনাহ করে গো পয়গম্বর। এই যুবকটা নিজে তো গুনাহ করে এবং অন্য অন্য যুবকদেরকে গুনার প্রতি দাবিত করে ফেলতেছে। পয়গম্বর, এই যুবকের ব্যাপারে যদি এই মুহূর্তে সিদ্ধান্ত না নেন, তাহলে এলাকার যুবকদেরকে সে নষ্ট করে ফেলবে, এলাকার যুবকদেরকে সে খারাপ বানিয়ে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এলাকাবাসী মিলে তাকে, এলাকার মানুষগুলো মিলে সম্মতি হয়ে তাকে দেশ থেকে পাড়া গ্রাম থেকে বের করে দিল। গ্রাম থেকে বের করে দেওয়ার পর আল্লাহর বান্দা মা ত্যাগ করলেন, ভাই ত্যাগ করলেন, বাবা ত্যাগ করলেন, সমাজ ত্যাগ করলেন। এই আল্লাহর বান্দা এই এলাকা থেকে যখন এলাকার মানুষগুলো তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে বাড়ি থেকে বিদায় করে দেয়, আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে যায় নির্জনে রাত্র যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমায় যায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাত যখন হয়ে যায় মানুষগুলো ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রা যায় না। এই যুবকটা জঙ্গলে পড়িয়া মানুষগুলো যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে আল্লাহর কাছে রুনাজরি করে আর বলে, গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দার কি উপায় হবে। এভাবে যখন আল্লাহর বান্দা নিজের গুনার কথা অনুতপ্ত হইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমি চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি, কানের দ্বারা গুনাহ করে ফেলেছি, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করে ফেলেছি। হে মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনার দরবার থেকে যদি তাড়িয়ে দেন, আয় আল্লাহ আমি এখন কার কাছে যাব, কার কাছে সাহায্য চাইব গো আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার জালালিয়াতের কসম, যত জীবন বেঁচে থাকবো আর কোনোদিন চোখের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ আমি তওবা করে ফিরে আসতে চাই। আল্লাহ তোমার জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত আমার জন্য সহজ করে দাও। যখন এভাবে কান্নাকাটি করলো, কান্নাকাটি করে এক পর্যায়ে আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে ঘুমায় যায়। আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে ডাক দেয়, বান্দা আয়, বান্দা আয়, এ বান্দা তোকে আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি রে বান্দা, আমি তোর নামটা ওলির খাতার মধ্যে লিখে দিলাম। আমার আল্লাহ ওই যুবকের তওবাটা কবুল করে নিল। জঙ্গলে পড়ে আল্লাহর বান্দা মারা গেছে। এখনো অনেক মানুষ ওয়াজ আনবে, গুনাহ নিয়ে যাবে মাসুম বান্দা হয়ে, অনেক বান্দা গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়, অনেক বোন গুনাহ নিয়ে মাহফিলের মধ্যে হাজির হয়, কিন্তু ফিরার পথে আমার আল্লাহ মাসুম বান্দার মতো ঘরে ফিরে দেয়। একজন আলেম যখন কোরআনের বয়ান করে, আমার আল্লাহ তার অন্তরের মধ্যে পরিবর্তন দিয়ে দেয়। এই আল্লাহর বান্দা গুনাহ নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল ঠিক, কিন্তু যখন তওবা করছে আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে। পছন্দ করে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে ওলি বানিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু বানিয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জঙ্গলে পড়ে মারা গেছে। এই মুহূর্তে তার কাফন দাফন করা দরকার, কাফন দাফনের ব্যবস্থা করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, হে পয়গম্বর কাল বিলম্ব না করে দেরি করেন না, ওই জঙ্গলে আমার একজন বন্ধু মারা গেছে, এই বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করেন। আর এলাকার মধ্যে একটা ঘোষণা দিয়ে দেন, যারা এই যুবকের জানাজার নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব এবং তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এ পয়গম্বর আপনি এলাকায় ঘুরে ঘুরে সব এলাকার মধ্যে জানিয়ে দেন, এলাকার ভিতরে এলান করে দেন যে আল্লাহর একজন ওলি মারা গেছে, আল্লাহর একজন বন্ধু মারা গেছে,
আমার আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে যারা আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব বানিয়ে দিবে, জাহান্নামের আগুন হারাম করে দিবে। কে আসো এই যুবকের জানাজায় অংশগ্রহণ করবা? এলাকার মানুষগুলো কয় এমন যুবকের জানাজা পড়াই তো দরকার, জীবনে ওযুটা পর্যন্ত জানি না, নামাজ কেমনে পড়ে তাও জানি না, যদি এই যুবকের জানাজা পড়ার কারণে আমার আল্লাহ জান্নাত দেয় এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সকল মানুষ সারিবদ্ধ হয়ে পাহাড়ের দিকে যখন যায়, জঙ্গলের দিকে যখন যায়, এই যুবকের চেহারার দিকে যখন তাকায়, তাকায়া দেখে এটা ওই যুবক যেই যুবককে তার গুনার কারণে এলাকা থেকে তাড়াই দিয়েছিল, এলাকার লোকেরা তার থেকে অসন্তুষ্ট হয়ে তাকে এলাকা থেকে বের করে দিছে। ওই দিক দিয়া অন্য অন্য মানুষের মনের মধ্যে কুরুচি আসলো। অন্য অন্য লোকেরা বলতেছে আল্লাহর পয়গম্বর এমন কি যুবকের কথা বলতেছে যেই যুবকের গুনার কারণে আমরা সমাজ থেকে তাড়াই দিয়েছিলাম, এটা নাকি আল্লাহর বন্ধু। কেমনে হলো কেমনে হলো, মনের মধ্যে কৌতূহল জাগতেছে, মানুষগুলোর অন্তরে কৌতূহল জাগতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে কিছু লোক জিজ্ঞাসা করলো, এ আল্লাহর পয়গম্বর এটা তো এমন যুবক যেই যুবকের গুনার কারণে আমরা এলাকা থেকে তাড়াই দিছি, হুজুর কেমনে এই যুবকের জানাজা পড়লে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম কেমনে? আল্লাহর পয়গম্বর মুসা তুর পারে গিয়া কয় আয় আল্লাহ এটা তো এমন যুবক যেই যুবকের গুনার কারণে এলাকার মানুষগুলো তাড়াই দিছে। তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে কেমনে আপনার বন্ধু হলো? আমার আল্লাহ দ্বিতীয়বার ওহীর মাধ্যমে জানায় দেয়, এ পয়গম্বর আপনি এলাকার মানুষদেরকে জানিয়ে দেন, এলাকার মানুষদেরকে জানিয়ে দেন যুবকটা যখন জঙ্গলে প্রবেশ করে তখনও গুনাহগার ছিল, যেই মাত্র জঙ্গলে প্রবেশ করার পরে আমি আল্লাহ কারিম বলে ডাকে আর তওবা করে, আমি আল্লাহ তার তওবা পছন্দ করেছি, মায়া করেছি, অতীতের গুনাহ সমূহ তারে ক্ষমা করে দিলাম, ক্ষমা করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য বলি যুবক ভাই, দৈনন্দিন পত্রিকার পাতা খুললে দেখা যায় 10 জন দুনিয়াতে নাই, 20 জন দুনিয়াতে নাই। তুমি কোন দিন দুনিয়ার থেকে বিদায় হইবা, কোন সময় দুনিয়ার থেকে বিদায় হইবা জানো না? এই দুনিয়ার পিছনে পরে কোনো লাভ নাই রে যুবক ভাই, এই দুনিয়ার পিছনে পরে কোনো লাভ নাই। কোন সময় জানি দুনিয়ার থেকে বিদায় হও, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে তওবা করো, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আউলিয়ারা কোনদিন মরে না, আউলিয়ারা কোনদিন মরে না। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বান্দা এই দুনিয়াটা চিরদিন থাকতে পারবি না, এ বান্দা তোর বন্ধু বান্ধবের দিকে তাকাও, তোমার
তোমার অতীতের দিকে তাকাও, তোমার একই সাথে পড়াশোনা করতা অনেক বন্ধু আজ অন্ধকার কবরে ঘুমায়। তুমি কোন দিন কবর পথে রওনা হইবারে ভাই জানো না। এই জন্য তওবা কর, তওবা করে মাওলার পরিচয় নিয়ে দুনিয়া থেকে আমাকে আপনাকে যাওয়ার তৌফিক দান করো।